আজকে রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে, সেটা হচ্ছে শীতের কিছু সবজি দিয়ে ভেজ মোমো কিভাবে তৈরি করে নিতে পারবেন। এই পদ্ধতিতে মোমো তৈরি করলে দেখবেন অনেক বেশি সফট হচ্ছে, তার সঙ্গে কিন্তু এটা রাবার টাইপের হয়ে যাবে না। একই সঙ্গে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব ধোয়া ওঠা এই গরম গরম স্পাইসি ভেজিটেবল স্যুপটা কিভাবে তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভীর রান্নাঘর। তো কিভাবে এই ভেজ মোমোগুলো তৈরি করে নিতে পারবেন চলুন দেখে নিই। ভেজ মোমো তৈরি করে নেওয়ার জন্য আপনাদের প্রথমে নিতে হবে 1 কাপ ময়দা, তার সঙ্গে সমপরিমাণ নিচ্ছি 1 কাপ কর্নফ্লোর, আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ। এখন মোমোর জন্য যে ডোটা রেডি করব সেটার জন্য পানি কিন্তু ব্যবহার করতে হবে, একদম ফুটন্ত গরম পানি। পানিটা যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে অল্প একটু করে নিয়ে এই ডোয়ের মধ্যে দিতে হবে। ডোটাকে রেডি করে নেওয়ার জন্য অবশ্যই পানিটাকে অল্প অল্প করে দিয়ে ডো রেডি করে নেবেন, না হলে একসঙ্গে পানি ব্যবহার করলে পরে কি হবে, ডোটা অনেকটাই নরম হয়ে যাবে, তখন কিন্তু আপনারা মোমোর শেপটা ঠিক মতো দিতে পারবেন না। এখন আমি মিডিয়াম টাইপের একটা ডো রেডি করে নিচ্ছি। মোমোর জন্য ডোটা প্রায় আমার রেডি করে নেওয়া হয়ে গেছে, আর এটাকে প্রায় আমি 8 থেকে 10 মিনিট খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি আবারও রেস্টে রেখে দিব প্রায় 10 মিনিট, এতে করে আরও বেশি সফট হয়ে আসবে। যদি আপনাদের হাতে সময় না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে তৈরি করে নিতে পারবেন। গরম পানি দিয়ে ডো রেডি করলে পরে রেস্টে না রাখলেও কিন্তু এই মোমোগুলো তৈরি করে নেওয়া যায়। ডোটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম, ওই সময়টুকুতেই মোমোর পুরটাকে রেডি করে নিতে হবে। এর জন্য নিয়েছি কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল, 1 চামচ আদা কুচি এবং 1 চামচ রসুন কুচি। কয়েক সেকেন্ড ভেজে নিলে পরে দেখবেন আদা রসুনের সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, একদম ছোট করে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য 3টে কাঁচামরিচ কুচি। কয়েক সেকেন্ড ভেজে নিলে দেখবেন এই পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে আসছে, এর থেকে বেশি ভেজে নেওয়ার কোনো দরকার পড়বে না। তো আপনারা মোমো তৈরি করে নেওয়ার জন্য যে সবজিগুলো ব্যবহার করতে চান সেগুলো অ্যাড করে দিবেন একে একে। এখানে আমি ব্যবহার করছি গ্রেট করা বাঁধাকপি প্রায় 4 কাপ মতো, 2টো মাঝারি সাইজের গ্রেট করে নেওয়া গাজর, এটাকে আমি লম্বা করে একটু কেটে নিয়েছি। যদি চান তাহলে কিন্তু আপনারা এটা কিউব করে নিতে পারেন। সবজির মধ্যে আরও একটা অ্যাড করছি, সেটা হচ্ছে ক্যাপসিকাম কুচি। তো এখানে আমি একটার অর্ধেকটা নিয়েছি ক্যাপসিকাম কুচি, এর মধ্যে অ্যাড করলাম। ক্যাপসিকামটা আপনাদের পছন্দ মতো যতটা ইচ্ছা সেভাবে ব্যবহার করবেন। এখন দিয়ে দিব লবণ 1 চামচ। এই লবণটা দেওয়ার কারণে কফির মধ্যে যে পানিটা থাকে সেটা বের হতে শুরু করবে, আর এরই মধ্যে কিন্তু এটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে, তাই পানি ব্যবহার করার কোনো দরকার পড়বে না। টমেটো সস 1 চামচ, ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি 1 চামচ। এই পুরটা রেডি করতে বেশি সময় লাগে না, কয়েক মিনিটের পর কিন্তু দেখবেন সুন্দর মতো এই কফিগুলো সেদ্ধ হয়ে গেছে। 5 থেকে 7 মিনিট জাল করে নেওয়ার পর কফিটা প্রায় আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। ভেজ মোমো তৈরি করে নেওয়ার জন্য যে পুরটা রেডি করছেন সেটা কিন্তু একদম ড্রাই করে ফেলবেন না, একটু জুসি ভাব রেখে দিলে সুন্দর মতো এই ভেজ মোমোগুলো তৈরি হয়। মোমোর পুরটা রেডি করে নেওয়া হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এই সময়টুকুতে এই ভেজিটেবল স্যুপটাও রেডি করে নিতে হবে, এর জন্য নিয়েছি বাঁধাকপি এবং গাজর গ্রেট করে নিয়ে প্রায় 1 মুঠ পরিমাণে, একটা ছোট সাইজের টমেটো কুচি, আদা রসুন কুচি 1 চামচ করে, ক্যাপসিকাম কুচি 3 থেকে 4 চামচ, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, পেঁয়াজ পাতা হচ্ছে প্রায় 2 চামচ মতো। ব্যাস এটুকু হলে কিন্তু সুন্দর মতো একটা ভেজিটেবল স্যুপ তৈরি হয়ে যাবে। চুলায় কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 থেকে 2 চামচ মতো বাটার। বাটারটা মেল্ট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা এবং রসুন কুচি। তো আদা রসুনের সুন্দর একটা ফ্লেভার আনার জন্য অবশ্যই আদা রসুন কুচি ব্যবহার করার চেষ্টা করবেন। যদি আপনাদের কাছে বাটার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা সাদা তেল ব্যবহার করতে পারবেন 1 থেকে 2 চামচ মতো। ভেজিটেবল স্যুপে বেশি তেল দেওয়ার কোনো দরকার পড়বে না, 1 থেকে 2 চামচ দিলেই কিন্তু সুন্দর মতো এই স্যুপটা তৈরি হয়ে যাবে। আদা রসুন ভেজে নেওয়ার সময় দেখবেন সুন্দর একটা স্মেল আসতে শুরু করেছে, সেই সময় দিয়ে দিতে হবে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। ভেজিটেবল স্যুপ তৈরি করে নেওয়ার জন্য যে সবজিগুলো আমি ব্যবহার করছি একই রকম ব্যবহার করতে হবে এর কোনো মানে নেই। হাতের কাছে যে কোনো সবজি দিয়ে কিন্তু ভেজিটেবল স্যুপ তৈরি করে নিতে পারবেন। 2 থেকে 3 মিনিট সবজিগুলো ভেজে নিলে দেখবেন এরকম সফট হয়ে আসছে। তখন এর মধ্যে দিয়ে দেবো প্রায় আমি 1 লিটার মতো পানি। স্যুপটাকে একটু বেশি পরিমাণে তৈরি করছি, এর জন্য কিন্তু আমি পানিটা বেশি ব্যবহার করলাম। যদি অল্প পরিমাণে তৈরি করতে চান সেক্ষেত্রে সবজিগুলো কমিয়ে দিবেন এবং পানিটাকেও কমিয়ে দিবেন। শেষে আমি দিয়ে দিলাম যে পেঁয়াজ পাতাটা রেখেছিলাম সেটা। এখন প্রায় আমি 10 মিনিট মতো এভাবে ফুটিয়ে নিব। এতে করে দেখবেন সবজিটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে আর পানিটা কিন্তু একটু কমে আসবে। তো এভাবে 10 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। প্রায় 10 মিনিট পর দেখাচ্ছি, এটা দেখে বুঝতে পারবেন আগের থেকে পানিটা কিন্তু অনেকটাই কমে আসছে আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো 2 চামচ, আর দিচ্ছি লেবুর জুস 1 চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন এই ভেজিটেবল স্যুপটাকে আরও ঘন করে নেওয়ার জন্য 1 চামচ কর্নফ্লোরের সঙ্গে হাফ কাপ পানি ব্যবহার করলাম, আর এটাকে সুন্দর করে মিক্স করে নিতে হবে। এর মধ্যে কোনো লাম্পস থাকা যাবে না।
মিক্স করে নেওয়া পানিটাকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে এবং 3 থেকে 4 মিনিট এভাবে জাল করে নিব। তার সঙ্গে একটু টেস্টের জন্য হাফ চামচ চিনি ব্যবহার করলাম। তো এইভাবে কিন্তু আমার স্যুপটা রেডি করে নেওয়া হয়ে গেল। এখন এই স্যুপটাকে সাইডে রেখে দিয়ে আমাদের মোমোগুলো তৈরি করে নিতে হবে। আর এরই মধ্যে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এই ডোটা রেস্টে রাখা ছিল। ডোটা আগে থেকে মেখে নিয়েছিলাম, এর জন্য কিন্তু বেশিক্ষণ মেখে নেওয়ার দরকার পড়বে না, হাত দিয়ে একটু মেখে নিলে হয়ে যাবে। এখন ছোট ছোট সাইজে লেচি কেটে নিয়ে একটা রুটি বেলে নিব। রুটিটা হবে একটু পাতলা করে। যেহেতু মোমো তৈরি করছি, মোমো তৈরি করে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটু পাতলা করে বেলে নেবেন, দেখবেন মোমোগুলো অনেক সুন্দরভাবে তৈরি হচ্ছে। আবার একেবারেও পাতলা করে ফেলবেন না, এতে করে কি হবে, পুরটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফেটে যাবে। মাঝারি সাইজের একটা কোটোর মুখ দিয়ে এগুলো কেটে নিচ্ছি, এতে করে সাইজটাও ঠিক মতো হয়। আর যে পুরটা দিব সেটাও কিন্তু খুব সুন্দর করে দেওয়া যাবে। সাইজটা কিন্তু আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি একটু বেশি পরিমাণের পুরটা দিব, এর জন্য একটু সাইজটা বড় করে নিলাম। আমার পছন্দ মতো মোমো শেপ দিয়ে নিচ্ছি, আপনাদের পছন্দ মতো যে কোনো মোমো শেপ দিয়ে নিতে পারবেন। তো আমি সব থেকে সহজ মোমো শেপগুলোই দিয়ে দিচ্ছি। এগুলো খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় আর বেশিক্ষণ সময়ও লাগে না। মোমোর 2 সাইড সুন্দর করে ভাজিয়ে নিচ্ছি, এগুলো দেখে নিলে কিন্তু বুঝতে পারবেন। একে একে সব মোমোগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে। 2 কাপ আটার অনেকগুলোই মোমো তৈরি হয়, এর জন্য আমি 2 বার স্টিম করে নেব। মোমোগুলো স্টিম করে নেওয়ার সময় একটু ফুলে ওঠে, তাই একটার সঙ্গে একটা যেন লেগে না যায়, এইভাবে আমি কিন্তু দিয়ে নিলাম। মোমোগুলোকে স্টিম করে নেওয়ার জন্য 4 থেকে 5 কাপ পানি ফুটিয়ে নিয়েছি। এরপর ছিদ্রযুক্ত একটা থালা নিতে হবে, সেটাতে তেল ব্রাশ করে মোমোগুলোকে দিয়ে নিতে হবে এবং ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় 10 মিনিট। ছিদ্রযুক্ত ঢাকনা ব্যবহার করলে এটাকে অবশ্যই বন্ধ করে দিবেন এবং 10 মিনিট স্টিম করে নেওয়ার জন্য রেখে দিবেন। 10 মিনিট পর দেখে বুঝতে পারবেন মোমোগুলো কত সুন্দরভাবে স্টিম হয়ে গেছে আর যে ভেতরের পুরটা ছিল সেটাও কিন্তু দেখা যাচ্ছে। তাহলে দেখেই তো নিলেন কত সহজভাবে শীতের কয়েকটি সবজি দিয়ে ভেজ মোমো তৈরি করে নেওয়া যায়। আর এটা আমি হাত দিয়ে একটু দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মোমো খাওয়ার জন্য যে টমেটো সসের চাটনিটা তৈরি করে নেওয়া হয়, সেটা অলরেডি একটা চিকেন মোমোর সঙ্গে শেয়ার করা আছে, চাইলে কিন্তু আপনারা দেখতে পারেন, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। তাহলে দেখেই তো নিলেন কত সহজভাবে শীতের কয়েকটা সবজি দিয়ে এই ভেজ মোমো তৈরি করে নেওয়া যায়। তার সঙ্গে থাকছে কিন্তু একদম গরম গরম ধোয়া ওঠা এই ভেজিটেবল স্যুপ। তাহলে আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না। তাহলে আজকের মতো এইটুকুই, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।